আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে অন্যরকম ডিজাইনে মুচমুচে পাকন পিঠা। অনেকে আছেন যারা পাকন পিঠার বিভিন্ন ডিজাইন উঠাতে পারেন না, তাদের জন্য সহজ এই রেসিপি। মুচমুচে এই পিঠাটি এক সপ্তাহ ধরে আপনারা রেখে রেখে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সকলের কাজে আসবে। এজন্য প্যানে 2 কাপ পানি দিয়ে দিব আর দিয়ে দিব আধা চা চামচ লবণ। যখন পানিটি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আটার কাই করে নিব। 2 কাপ পানির জন্য 2 কাপ চাউলের আটাই যথেষ্ট, এর বেশি বা কম দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটি খুব সুন্দরভাবে কাই করে নিতে হবে। মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে রুটি তৈরির এই কাইটি হয়ে যাবে। যখন কাইটি হয়ে যাবে তখন এটি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব। এরপর সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। 1 মিনিট পর একটি ছড়ানো থালার মধ্যে কাইগুলো নিয়ে নেব এবং সুন্দর করে আস্তে আস্তে ময়ান দেব। চাউলের কাই ময়ান দেওয়ার জন্য হাতে সামান্য পানি নিয়ে নিলে কাই ময়ান খুব সুন্দর হয়। এভাবে কাই ময়ানের জন্য বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট পানির মধ্যে হাতটা চুবিয়ে সেই হাত দিয়েই কাইটা আস্তে আস্তে ময়ান দিয়ে নিতে হবে। এভাবে করে কয়েকবার করে কাই ময়ান করলে কাই খুব সুন্দরভাবে ময়ান হয়। ময়ান হয়ে যাওয়ার পর হাতের মধ্যে হালকা চাউলের গুঁড়া নিয়ে লাস্ট ময়ান দিয়ে নিব। এবার কাইটিকে আমি 2 ভাগে ভাগ করে নিব। একটি অংশে আমি রেড ফুড কালার ব্যবহার করব শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এটি অপশনাল। এখানে বলে রাখছি এই পিঠাটি শুধুমাত্র যারা ডিজাইন তৈরি করতে পারেন না তাদের জন্য তৈরি করা, কারণ ডিজাইনের অভাবে অনেকে এই পিঠাটি সাহস করে বানাতে চান না। তাদের জন্য আমি এই রেসিপিটি খুব সহজভাবে উপস্থাপন করেছি, যাতে সবাই ইচ্ছা করলে এই রকমের পাকন পিঠা তৈরি করে খেতে পারেন। এজন্য প্রথমে একটি রুটি বেলে নিব। খুব বেশি মোটা বা পাতলা না করে মিডিয়াম সাইজের রুটিটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে একটি বোতলের কাকের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে 2 সাইজের বোতলের ঢাকনা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। যখন পিঠাগুলো কাটা হয়ে যাবে তখন এগুলোকে এক একটি করে নিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ডিজাইন করে নেব। পিঠার এক সাইডে এনে 2 হাত দিয়ে চাপ দিলেই পাপড়ির মতো আকার ধারণ করবে। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আমি এখানে আপনাদের অনেক কয়টি পাপড়ির শেপ দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি। এবার রেড কালার মাখানো অংশটি দিয়ে রুটি বানিয়ে নিব এবং সেই অংশটি দিয়েও আপনাদেরকে আমি পাপড়ি শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগের নিয়মেই রুটির থেকে প্রত্যেকটি ঢাকনার সাহায্যে অংশ কেটে নিব আর প্রত্যেকটি অংশকেই এক পাশ থেকে চেপে ধরে পাপড়ির আকারে তৈরি করে নিব এবং একটু ভালোভাবে চেপে দিব যাতে খুলে না যায়। প্রথমে রুটি বেলে নিয়ে ভাজার আগে দিয়ে চেষ্টা করব পাপড়িগুলো তৈরি করতে। অনেক সময় পাপড়িগুলো আগে তৈরি করে রাখলে খুলে যায় বা ফেটে যায়, এজন্য যখন ভাজবো তখন তৈরি করে নিলে ভালো হয়। এবার অন্য একটি পাত্রে 1 কাপ গুড় কুচি কুচি করে নিয়ে এর মধ্যে আধা কাপ পানি দিয়ে জাল দিয়ে নিব। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। গুড় গলে যখন ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিব। গুড় হাতে নিয়ে চেক করে দেখব, আঠালো মনে হলে গুড়টি চুলা থেকে নামিয়ে নিব, একতার হওয়ার প্রয়োজন নেই। এবার অন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে লালচে করে ভেজে নিব, এতে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং মচমচে থাকবে। যখন সবগুলো পিঠা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে গরম গরম গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গুড়ের টেম্পারেচার থাকবে হালকা গরম আর পিঠা থাকবে সম্পূর্ণ গরম। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে পিঠাগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব।
এভাবে সবগুলো পিঠাই তেলের মধ্যে ভালোভাবে ভেজে গুড়ের মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিব। উঠানোর সময় তেল এবং গুড় দুটো থেকেই খুব ভালোভাবে ছেঁকে নিব, যাতে গায়ের মধ্যে অতিরিক্ত তেল বা গুড় লেগে না থাকে। এভাবে প্রতি ব্যাচের পিঠাগুলোকে ভালোভাবে ভেজে গুড়ের মধ্যে ভিজিয়ে নিব। এবার আপনাদেরকে পিঠাগুলোকে একটি সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা মুচমুচে এবং সুন্দর হয়েছে। আশা করছি সকলের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।